একটি গাছ আর একটি প্রাণ। আমরাও যেমন একটু রোদ থেকে স্বস্তি পাওয়ার জন্য, বিভিন্ন রকমের গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য যেমন এসি লাগাই, এসি লাগিয়ে গরম থেকে বাঁচার জন্য, রিল্যাক্সের জীবন কাটানোর জন্য করে থাকি। সেই হিসাবে বাড়িতে যারা গাছপালা লাগিয়ে থাকে, অনেকের বাড়িতেই গাছপালা লাগিয়ে থাকে, তারাও সেই গাছগুলো যাতে ভালোভাবে এই প্রচণ্ড রোদ এরপরে হতে থাকবে, তাদের সুরক্ষার জন্য কিছু না কিছু অনেকে অনেক কিছু করে থাকে। তার জন্য আমি কিছু করেছি, তার জন্য এই ভিডিওটা করছি। দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত। এই দেখুন, মোটামুটি ওই উপরে সাদা প্লাস্টিকের একটা কভার দিয়ে দিয়েছি। এরপরে আমার বাগানে এই ধরনের গাছগুলো আছে, এগুলো হয়তো গাঁদা গাছগুলো আর কিছু সিজন ফুল আছে, এগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু অনেক গাছ আছে যেগুলো সারা বছরই থাকবে। সেগুলোর জন্যই ইভেন আমার এইখানে টবের মধ্যে একটা গাছ দেখাই, এটা ছোট টবের মধ্যেই দেখেন, এই লেবু গাছে দেখেন, এই লেবু গাছটায় দেখেন লেবু পুরো ভর্তি হয়ে আছে। বেগুন গাছে বেগুন ঝুলছে, এই দেখেন বেগুন। দেখতে থাকুন বন্ধুরা। এই দেখেন টমেটো গাছ ঝড় হয়েছিল, বৃষ্টি ঝড় হয়ে গেছে, টমেটো গাছগুলো পড়ে গেছে। সব টবের গাছেই আমার। এটা ফুল দেখুন, জবা ফুল, দেখলে মন ভরে যাবে। এখনো ডালিয়ায়, ছোট ছোট ডালিয়া এখনো হয়ে আছে। নয়নতারা, অনেকে হয়তো বিভিন্ন কালারে, এটা হচ্ছে আমার লাল রঙের নয়নতারা। গোলাপি দেখুন, এটা হচ্ছে গোলাপ, এটা প্রচুর গোলাপ হয়। এই একটা গোলাপ রয়েছে, হ্যাঁ। এরপরে গাছে পেঁপে গাছ লাগিয়েছি টবের মধ্যে, লঙ্কা গাছ লাগানো হয়েছে। এটা হয়েছে মৌসুম্বি লেবুর গাছ, প্রচুর ফুল হয়েছিল, যদিও ফুলগুলো ঝরে গেছে, ঠিকভাবে চর্চা হয়ে ওঠেনি। এই যে দেখুন পুরো কভার করে দিয়েছি, যাতে ডাইরেক্ট রোদটা এই গাছগুলোতে না লাগে, তাহলে গাছগুলো একটু ভালো থাকবে। তার জন্য, কারণ ছাদের উপরে তো প্রচণ্ড রোদ লাগে, তার জন্য উপরে এইভাবে কভার করে দিয়েছি। এটা কি ঠিক করলাম নাকি বন্ধুরা? সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।